হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি সাইফ আসির সাথে আর চলে এলাম আরো একটি চমৎকার মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজ এক্সপ্লেন করব একটি সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলার মুভি যার নাম নেত্রিকান। মুভিটির IMDb রেটিং 5.9 আউট অফ 10 হুইচ ইজ ইনক্রিজিং, আর 84% গুগল ইউজার মুভিটি পছন্দ করেছে। মুভিতে লিড রোল প্লে করেছেন নয়নতারা। সো গাইজ, কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা আদিত্য নামের একটি ছেলেকে দেখতে পাই। আদিত্য একটা ক্লাবে ফ্রেন্ডের সাথে পার্টি করছিল। পার্টিতে আদিত্যর ফ্রেন্ড তাকে ড্রাগস নিতে বলে, কিন্তু আদিত্য ড্রাগ নিতে রাজি হয় না। আদিত্যর ফ্রেন্ড ড্রাগসের প্যাকেটটা আদিত্যের কাছে রেখে একটা মেয়ের পেছন পেছন যায়। এদিকে আদিত্যের বোন আদিত্যকে বারবার মেসেজ করছিল, কিন্তু আদিত্য তার মেসেজের কোনো রিপ্লাই দেয় না। রিপ্লাই না পেয়ে আদিত্যর বোন আদিত্যকে নিয়ে ক্লাবে চলে আসে। আদিত্যকে আমরা আদি বলে সম্বোধন করি। আদির বোনের নাম দুর্গা। সে একজন সিবিআই অফিসার। দুর্গা আদিকে ক্লাব থেকে জোর করে নিয়ে যায়। সেই সময় দুর্গা আদির কাছে থাকা ড্রাগসের প্যাকেটটা দেখতে পায়। এই কারণে দুর্গা আদিত্যকে প্রচুর মারধর করে। আদি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্গা তাকে ধরে গাড়ির সাথে হ্যান্ডকাফ লাগিয়ে রাখে। এইখানে আমরা জানতে পারি আদি আর দুর্গা নিজের ভাই বোন না, আসলে ওরা দুইজনই অনাথ। ওরা ছোটবেলা থেকে একসাথেই একটা অনাথ আশ্রমে বড় হয়েছে। ওরা একে অপরকে নিজের ভাই বোনই ভাবে, তাই বড় হওয়ার পরেও একসাথেই থাকে। দুর্গা একটা ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিল। আদি দুর্গার প্যান্টের পকেটে হ্যান্ডকাফের চাবিটা দেখতে পায়। সে চাবিটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্গা তাকে বাধা দেয়। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। দুর্গা গাড়ি থেকে দূরে ছিটকে পড়ে, কিন্তু আদির হাতে হ্যান্ডকাফ থাকায় আদি গাড়ির ভেতরেই ছিল। গাড়িটা ফ্লাইওভারের একদম কিনারায় গিয়ে কোন রকম আটকে ছিল। আদি নিজের প্রাণ বাঁচানোর জন্য বারবার দুর্গাকে ডাকতে থাকে। দুর্গা আদিকে বাঁচানোর জন্য আদির কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর যেতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। ওই সময় আদি গাড়িতে হ্যান্ডকাফের চাবিটা দেখতে পায়। সে চাবিটা নেওয়ার চেষ্টা করে। যখনই সে চাবিটা হাতের নাগালে পায়, তখনই গাড়িটা নিচে পড়ে যায়। সাথে সাথে একটা চলন্ত ট্রাক এসে গাড়িটা পিষে দিয়ে যায়। আদি সেখানেই মারা যায়। পথচারীরা দুর্গাকে উদ্ধার করে হসপিটাল নিয়ে যায়। সার্জারি করার পর দুর্গা কিছুটা সুস্থ হয়, কিন্তু তার চোখের ভেতর কাচের টুকরো চলে যাওয়ার কারণে তার দুটি চোখই নষ্ট হয়ে যায়। সুস্থ হওয়ার পর দুর্গা স্টিকের সাহায্য নিয়ে চলাফেরা করতে শুরু করে। সে অন্ধ আশ্রমে গিয়ে অন্ধ ব্যক্তিদের সাথে সময় কাটায়। অন্ধরা যেভাবে চলাফেরা করে, পড়াশোনা করে, দুর্গা সেসব আয়ত্ত করার চেষ্টা করে। দুর্গা যে আশ্রমে থাকতো, সে আশ্রমের প্রধান দুর্গাকে একটি কুকুর কিনে দেয়, যাতে কুকুরটা তাকে পথ দেখাতে সাহায্য করে। দুর্গা ধীরে ধীরে কুকুরটার সাহায্য নিয়ে চলাচল শুরু করে। দুর্গা কুকুরটার নাম দেয় গুন্না। এরপর একদিন ডক্টর দুর্গাকে জানায় তার চোখের জন্য একজন ডোনার পাওয়া গেছে। সার্জারি করে চোখ রিপ্লেস করলে সে আবারও আগের মতো দেখতে পাবে। এই কথা শুনে আনন্দের কোনো সীমা থাকে না দুর্গার। কিন্তু দুর্গার এই আনন্দ বেশি দিন স্থায়ী হয় না। কিছুদিন পরেই দুর্গা জানতে পারে ওই ডোনারের চোখ ড্যামেজ হয়ে গেছে। এই কারণে তার চোখের সার্জারি আর হবে না। এরপরের সিনে আমরা একটি মেয়েকে দেখতে পাই। মেয়েটা কোনো একটা জায়গা থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু একজন লোক তাকে দেখে ফেলে এবং তার চুলের মুঠি ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা পুলিশের সাব ইন্সপেক্টর মানিকান্টানকে দেখতে পাই। মানিকান্টানের সিনিয়র অফিসার তাকে অনেক বকাঝকা করছিল। মানিকান্টান অনেক সহজ সরল একজন পুলিশ অফিসার। মানিকান্টান একজন ক্রিমিনালকে গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় রাস্তায় ওই ক্রিমিনাল খাবার খেতে চাইলে মানিকান্টান তার প্রতি দয়া দেখিয়ে খাবারের ব্যবস্থা করে, কিন্তু ক্রিমিনাল ওই খাবারটাই মানিকান্টানের মুখে ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা আবার সেই মেয়েটিকে দেখতে পাই। একজন লোক মেয়েটিকে বেঁধে অনেক নির্যাতন করে। এক পর্যায়ে ওই লোকের চেহারা দেখানো হয়। লোকটার নাম জেমস। যদিও লোকটার নাম মুভির শেষের দিকে প্রকাশ করা হয়, কিন্তু বলার সুবিধার্থে আমি শুরুতেই লোকটার নাম জানিয়ে দিচ্ছি। মেয়েটার উপর অমানবিক নির্যাতনের পর জেমস মেয়েটি। অন্যদিকে দুর্গা তার সিনিয়র অফিসারের সাথে দেখা করার জন্য সিবিআই অফিসে যায়। দুর্গা তার সিনিয়রকে বলে সে প্রতি মাসে যে স্যালারি পায় তার বদলে কোনো কাজ করতে চায়। দুর্গা এইভাবে বসে বসে স্যালারি নিতে চাচ্ছিল না। অফিসার দুর্গাকে বলে তার এই কন্ডিশনে তাকে তো কোনো কাজ দেয়া যাবে না। তাই দুর্গা মন খারাপ করে বাড়ি ফিরে যাচ্ছিল, কিন্তু রাস্তায় ট্রাফিক অনেক বেশি হওয়ায় রাস্তা পার হতে তার প্রবলেম হচ্ছিল। সে কোন রকম গুন্নাকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, তখনই হঠাৎ করে একটা বাইক এসে গুন্নাকে চাপা দেয়। এতে গুন্নার পায়ে অনেক আঘাত লাগে। দুর্গার গুন্নার পায়ে ট্রিটমেন্ট করানোর জন্য তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এরপর বাড়িতে ফিরে দুর্গা গুন্নাকে খাবার বানিয়ে খাওয়ায়। এরপর আমরা সোফিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই। সোফিয়া কোনো একটা প্রয়োজনে বাইরে যাচ্ছিল। সেই সময় সেখানে জেমস চলে আসে। জেমস তার ফোন থেকে একটা ভিডিও দেখায় সোফিয়াকে। এরপর সোফিয়াকে তার সাথে যেতে বলে। সোফিয়া জেমসের সাথে যেতে রাজি হয় না। সে জেমসকে রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য। জেমস সোফিয়াকে ভয় দেখিয়ে বলে সোফিয়া যদি তার সাথে যেতে রাজি না হয় তাহলে সে সোফিয়ার মাকে ডাকবে। তাই বাধ্য হয়ে সোফিয়া জেমসের সাথে যেতেই রাজি হয়। জেমসের গাড়িতে ওঠার পর থেকে সোফিয়া গাড়ির ভেতরে বসে কান্না করছিল। তখন জেমস সোফিয়াকে একটি বোতল দেয় পানি খাওয়ার জন্য।
পানি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সোফিয়া অজ্ঞান হয়ে যায়। সোফিয়াকে কোথাও খুঁজে না পেয়ে সোফিয়ার মা থানায় গিয়ে মিসিং কমপ্লেন করে। এদিকে দুর্গা আবারও সেই আশ্রমে যায়। দুর্গা মাঝে মাঝেই তার কাছে জিনিসগুলো আবছা আবছা দেখতে পায়। স্পষ্টভাবে কোনো কিছু দেখতে না পেলেও দুর্গা তার আশেপাশে থাকা জিনিসগুলোকে অনুভব করতে পারে। দুর্গা আশ্রমে গিয়ে সেখানকার বাচ্চাদের সাথে দেখা করে এবং তাদের সাথে পুরো আশ্রমটা ঘুরে দেখে। ওই দিন আশ্রমের প্রধান দুর্গাকে একটা ডিভাইস এনে দেয়। ওই ডিভাইস দিয়ে আশেপাশে কোনো কিছু থাকলে তার উপস্থিতি বোঝা যাবে। কোনো ব্যক্তি বা বস্তু ডিভাইসটির সামনে চলে আসলে ডিভাইসটা ভাইব্রেট করতে শুরু করবে। ব্যক্তি বা বস্তু ডিভাইসের যত কাছে আসবে ডিভাইসের ভাইব্রেশন তত বাড়বে। দুর্গা ওই ডিভাইসটা নিতে চাচ্ছিল না। দুর্গা বলে পথ চলার জন্য তার কাছে স্টিক আছে, আর তাছাড়া তার কুকুর গুন্না আছে তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপর মহিলাটি দুর্গাকে বলে, ওই দিন আদিকে হ্যান্ডকাফ পরিয়ে বেঁধে রাখা উচিত হয়নি তোমার। এই কথা শুনে দুর্গা অনেক কষ্ট পায়, কারণ যা ঘটেছিল তাতে দুর্গার কোনো দোষ ছিল না। দুর্গা কখনো চায়নি তার ভাই এভাবে মারা যাক। দুর্গা অভিমান করে আশ্রম থেকে বের হয়ে যায়। সে একটা বাস স্টপে গিয়ে দাঁড়ায়। এরপর দুর্গা ফোন করে এক ট্যাক্সি বুক করে। তখনই হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। একে একে আশেপাশের সবাই চলে যায়, কিন্তু দুর্গার ট্যাক্সি তখন আসছিল না। দুর্গা সম্পূর্ণ একা বাস স্টপে দাঁড়িয়েছিল। ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল জেমস। জেমস দুর্গাকে দেখে গাড়ি থামায়। জেমসের গাড়ি দুর্গার কাছে আসতেই দুর্গা ভাবে তার ট্যাক্সি চলে এসেছে। সে জেমসকে ট্যাক্সি ড্রাইভার মনে করে তার সাথে কথা বলতে থাকে। ততক্ষণে জেমসও বুঝে যায় দুর্গা ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল, আর সে অন্ধ হওয়ায় তার গাড়িকেই ট্যাক্সি মনে করছে। তাই জেমস দুর্গার সাথে ট্যাক্সি ড্রাইভারের মতো আচরণ করে। তাই দুর্গা জেমসের গাড়িতে বসে পড়ে, কিন্তু সিট ধরে দুর্গা কিছুটা অবাক হয়, কারণ গাড়ির সিটগুলো অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালের ছিল। দুর্গা তখন একটু ঘাবড়ে যায়, আবার চিন্তা করে হয়তো উন্নত মানের ট্যাক্সি হবে। দুর্গা গাড়ির ভিতর এক ধরনের মেডিসিনের গন্ধ পাচ্ছিল, তবে সেই ব্যাপারটাকে সে তেমন একটা গুরুত্ব দেয় না। গাড়ির ভেতর দুর্গার গরম লাগছিল, তাই সে জানালার গ্লাস নামিয়ে দেয়, কিন্তু জেমস সাথে সাথে গ্লাস উঠিয়ে দুর্গাকে পানি খেতে বলে। পানি খাওয়ার জন্য দুর্গা যখন বোতলটা মুখের কাছে নেয় তখন সে মেডিসিনের তীব্র গন্ধ পায়, তাই সে পানিটা খেতে চাচ্ছিল না। তখন জেমস দুর্গাকে পানি খাওয়ার জন্য ফোর্স করতে শুরু করে। তখনই হঠাৎ করে একটি মেয়ে গাড়ির সামনে পড়ে। গাড়ির ধাক্কায় মেয়েটি ছিটকে রাস্তায় পড়ে। জেমস গাড়ি থামিয়ে মেয়েটির বডি তুলে গাড়ির বনেটে রেখে দেয়। দুর্গা বাইরে এসে জেমসের কাছে জানতে চায় কি হয়েছে। জেমস বলে একটা কুকুর গাড়ির নিচে পড়েছিল। তখন দুর্গা বলে কুকুর গাড়ির নিচে পড়লে গাড়ির নিচের দিকে শব্দ হওয়ার কথা, কিন্তু শব্দ হয়েছে গাড়ির উপরে। জেমসের কথাবার্তা দুর্গার কাছে সন্দেহজনক মনে হয়, তাই সে ফোন বের করে পুলিশকে কল করতে যাচ্ছিল। তখন জেমস দুর্গার ফোন কেড়ে নিয়ে ফেলে দেয়। এরপর সে দুর্গাকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে। দুর্গা যেহেতু একজন প্রাক্তন সিবিআই অফিসার, সে ভালোভাবেই জানে কিভাবে সেলফ ডিফেন্স করতে হয়। সে তার বেসিক টেকনিকগুলো কাজে লাগিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। তখনই সেখানে অন্য একটা গাড়ি চলে আসে, তাই জেমস দুর্গাকে ধাক্কা দিয়ে ফেলে সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর দুর্গা পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে চায়, কিন্তু পুলিশ দুর্গার কথায় তেমন একটা গুরুত্ব দিচ্ছিল না। তখন দুর্গা তার সামনে থাকা পুলিশের হাইট এবং তার শরীরের গঠন আন্দাজ করে বলে দেয়। দুর্গার প্রখর সেন্স দেখে ওই পুলিশ অবাক হয়ে যায় এবং দুর্গার কমপ্লেন নিতে রাজি হয়। এরপর দুর্গা তাকে রাতের ঘটনা খুলে বলে। দুর্গা বলে অ্যাক্সিডেন্টের কারণে ওই গাড়ির কাঁচ ভেঙে গিয়েছিল। দুর্গার কেসের দায়িত্ব দেওয়া হয় মানিকান্টনকে। এদিকে জেমস তার গাড়ির ভেতর দুর্গার আইডি কার্ড খুঁজে পায়। আইডি কার্ডে থাকা নাম্বার দিয়ে জেমস দুর্গাকে কল করে, কিন্তু দুর্গা কল রিসিভ করার পর জেমস কোনো কথা বলে না। এরপর জেমস একটা মেয়েকে একটা রুমের মধ্যে বন্দি করে রাখে। ওই রুমে আরো কয়েকজন মেয়েকে বন্দি করে রেখেছিল সে। জেমস ওই রুমটা লক করে রুমের ভিতর কিছু গ্যাস ছেড়ে দেয়, এতে মেয়েগুলো অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে মানিকান্টন শহরের বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে খোঁজ নিতে শুরু করে। সে সবাইকে বলে কাঁচ ভাঙা অবস্থায় কোনো গাড়ি এলে যেন তাকে সাথে সাথে ইনফর্ম করা হয়। এরপর আমরা গৌতম নামের একটা ছেলের সাথে পরিচিত হই। গৌতম একজন পিৎজা ডেলিভারি বয়। গৌতম তার কলিগদের কাছে গত রাতের গাড়ির অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারে। মানিকান্টন কেসের ব্যাপারে কথা বলার জন্য দুর্গার কাছে যায়। দুর্গা যেহেতু সিবিআই অফিসার ছিল, তাই মানিকান্টন চাচ্ছিল দুর্গা তাকে কেসের ব্যাপারে হেল্প করুক। দুর্গা মানিকান্টনকে বলে ওই ট্যাক্সি ড্রাইভারের ভয়েস শুনলে আমি তাকে চিনতে পারবো। ওই সময় থানা থেকে ফোন করে মানিকান্টন বলে গৌতম নামের একটি ছেলের কেসের ব্যাপারে কিছু ইনফরমেশন দিতে এসেছে। মানিকান্টন এবং দুর্গা দুজনই দ্রুত পুলিশ স্টেশনে যায়। গৌতম তাদেরকে জানায় গত রাতে সে একটা কালো গাড়ি দেখেছে। রাতে ফেরার সময় তার বাইকের সাথে সেই গাড়িটার ধাক্কা লাগে। দুর্গা বলে সে যে গাড়ির কথা বলেছে সেটা একটা ট্যাক্সি ছিল। গাড়ি নাকি ট্যাক্সি এই নিয়ে কথা বলতে বলতে গৌতমের সাথে দুর্গার তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে গৌতম রাগ করে সেখান থেকে চলে যায়। থানা থেকে বের হওয়ার পর জেমস গৌতমকে থানার সামনে দেখে ফেলে। জেমস অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ গৌতম যদি পুলিশকে সবকিছু বলে দেয় এবং তাকে আইডেন্টিফাই করে তাহলে সে তো ধরা পড়ে যাবে। এরপর মানিকান্টন দুর্গাকে নিয়ে বিভিন্ন ট্যাক্সি স্ট্যান্ডে যায় এবং সব ট্যাক্সি ড্রাইভারের ভয়েস শোনায় দুর্গাকে। কারো সাথেই সে ভয়েস ম্যাচ হচ্ছিল না। তখন
অন্যদিকে জেমস গৌতমকে ফলো করতে শুরু করে। ওই সময় গৌতম ফোনে কথা বলতে বলতে হাঁটছিল। মানিকান্টন গৌতমকে সতর্ক করার জন্য ফোন দেয়, কিন্তু গৌতম অন্য কারোর সাথে ফোনে কথা বলাতে মানিকান্টনের সাথে তার কথা হয় না। এর মাঝে গৌতম বুঝতে পারে কেউ একজন তাকে ফলো করছে, তাই গৌতম সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। জেমসও গৌতমের পেছন পেছন যায়। একসময় জেমস একটা জায়গায় লুকিয়ে পড়ে। তখন গৌতম ভাবে জেমস হয়তো চলে গেছে। ঠিক তখনই জেমস বের হয়ে গৌতমের ওপর অ্যাটাক করে। জেমস একটা ইট দিয়ে গৌতমের মাথা থেতলে দেয়। ওই সময় সেখানকার এক মহিলা ময়লা ফেলার জন্য দোতলা থেকে নামছিল। তাকে দেখে জেমস দ্রুত সেখান থেকে চলে যায়। মহিলাটি ময়লা ফেলার জন্য ডাস্টবিনে গেলে গৌতমকে ডাস্টবিনের পাশে দেখতে পায়। মহিলাটি ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। এতে করে সেখানে লোকজন জড়ো হয়ে যায়। তারা গৌতমকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। দুর্গা এবং মানিকান্টন গৌতমের ব্যাপারে জানতে পারলে ওরাও সেখানে পৌঁছে যায়। গৌতমের সাথে এমনটা হওয়ায় দুর্গা অনেক আপসেট হয়। তখন মানিকান্টন দুর্গাকে একটি পানির বোতল দেয়। পানির বোতল দেখে জেমসের দেয়া সেই পানির বোতলের কথা মনে পড়ে যায় দুর্গার। রাতের বেলা দুর্গা বাসায় না ফিরে গিয়ে পুরো রাত গৌতমের পাশে বসেই কাটিয়ে দেয়। এরপর যখন গৌতমের জ্ঞান ফিরে আসে, গৌতম মানিকান্টনের ওপর অনেক রেগে যায়। মানিকান্টন যদি গৌতমের কথা বিশ্বাস করত তাহলে হয়তো এমনটা হতো না। গৌতম দুর্গার সাথেও রাগারাগি করে, কারণ দুর্গা তার সাথে একমত ছিল না। দুর্গা গৌতমের আচরণে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর জেমস দুর্গাকে কল করে তার সাথে রাত কাটানোর প্রস্তাব দেয়। জেমস হুমকি দেয় দুর্গা যদি রাত কাটাতে রাজি না হয় তাহলে সে গৌতমকে খুনি করে ফেলবে। এইখানে দুর্গা বুঝতে পারে এই পর্যন্ত শহরে যতগুলো কিডন্যাপ হয়েছে সবগুলোর পেছনেই এই লোকের হাত আছে। এরপর দুর্গা গৌতমকে কল করে সাবধান করে, কিন্তু গৌতম দুর্গার সাথে কথা না বলে ফোন কেটে দেয়। তখন দুর্গা মানিকান্টনকে ফোন করে, কিন্তু মানিকান্টনের ফোন বন্ধ থাকায় তার সাথেও কথা হয় না। বাধ্য হয়ে দুর্গা নিজে হসপিটালে চলে যায়। গৌতম দুর্গাকে দেখে অ্যাভয়েড করার চেষ্টা করে। গৌতম একটা স্কুটি নিয়ে তার ফ্রেন্ডের সাথে চলে যেতে চাচ্ছিল, কিন্তু স্কুটারটা স্টার্ট হচ্ছিল না। তাই তারা মেট্রো স্টেশনে চলে যায়। দুর্গাও তাদের পেছন পেছন সেই মেট্রো স্টেশনে যায়। ট্রেন আসার পর দুর্গা ট্রেনে উঠে পড়ে, আর তখনই ওই ট্রেনের ভেতরে জেমসকে দেখতে পায় গৌতম। গৌতম বুঝতে পারে দুর্গা অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে, তাই সে দুর্গাকে ভিডিও কল দেয়। গৌতম দুর্গাকে জেমসের ব্যাপারে জানিয়ে দেয়। গৌতম দুর্গাকে তার কথা মতো কাজ করতে বলে। গৌতম ভিডিও দেখে দেখে দুর্গাকে ডিরেকশন দিতে থাকে। গৌতমের কথা মতো দুর্গা একটি শপিং মলে যায়, কিন্তু জেমসও দুর্গার পেছনে পেছনে যায়। সে দুর্গাকে ধরেই ফেলে। তখন দুর্গা তার কাছে থাকা পেপার স্প্রে বের করে জেমসের চোখে স্প্রে করে দেয়। ট্যাসিড। এরপর সুযোগ বুঝে দুর্গা সেখান থেকে চলে যায়। গৌতমের কথা মতো সে একটা লিফটে উঠে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত জেমসও ওই লিফটেই ওঠে। জেমস দুর্গার গলায় একটা ইঞ্জেকশন পুশ করে দুর্গাকে অজ্ঞান করে দেয়। ওই সময় দুর্গার কুকুর গুন্না এসে জেমসের পায়ে কামড়ে দেয়। জেমস তার পকেট থেকে একটা সার্জিক্যাল নাইফ বের করে কুকুরটিকে আঘাত করতে করতে মেরে ফেলে। এরপর জেমস সেখান থেকে চলে যায়। ওই শপিং মলের ওয়ার্কাররা দুর্গাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে হসপিটালে নিয়ে যায়। আর জেমস বাড়িতে বসেই কুকুর কামড়ানোর স্থানে মেডিসিন ইনজেক্ট করে নিজে নিজে ট্রিটমেন্ট করে। জেমস রেগে গিয়ে তার বাড়িতে বন্দি করে রাখা একটি মেয়েকে প্রচুর মারধর করে। এরপর তাকে আবারও। এদিকে দুর্গার জ্ঞান ফিরলে গৌতম তাকে গুন্নার ব্যাপারে জানায়। গুন্না মারা গেছে জানতে পেরে দুর্গা কাঁদতে শুরু করে। অল্প কদিনেই গুন্নার সাথে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। গুন্নাকে হারিয়ে সে একদম একা হয়ে যায়। অন্যদিকে পুলিশ গৌতমকে একটা স্কেচ আর্টিস্টের কাছে নিয়ে যায়। গৌতমের বর্ণনা অনুযায়ী জেমসের একটা স্কেচ তৈরি করে সকল থানায় পাঠিয়ে দেওয়া হয়। এরপর হসপিটাল থেকে কল করে পুলিশকে জানিয়ে দেয় দুর্গাকে মেডিসিন দিয়ে অজ্ঞান করা হয়েছে। মেডিসিন দিয়ে অজ্ঞান করার কথা শুনে দুর্গা সবকিছু পর্যালোচনা করে ধারণা করে লোকটি হয়তো একজন ডক্টরই হবে। এরপর আমরা জেমসকে হসপিটালে একজন মহিলার ডেলিভারি করাতে দেখতে পাই। এইখানে আমরা জেমসের পরিচয় জানতে পারি। জেমস একজন গাইনোকোলজিস্ট। সে লোকচক্ষুর আড়ালে ইলিগাল ভাবে অ্যাবর্শনও করায়। এদিকে এতদিনও কেস সলভ করতে না পারায় মানিকান্টনকে কেসটা অন্য একজন অফিসারের কাছে হ্যান্ড ওভার করার নির্দেশ দেওয়া হয়। বাধ্য হয়ে সে কেস হ্যান্ড ওভার করে, তবে সে এত সহজে হাল ছাড়ে না। সে গোপন ইনভেস্টিগেশন চালিয়ে যায়। দুর্গা এবং মানিকান্টন সোফিয়ার ব্যাপারে জানার জন্য সোফিয়ার বাড়িতে যায়, কারণ দুর্গা শিওর ছিল সোফিয়াকে জেমসি কিডন্যাপ করেছে। তারা সোফিয়ার বান্ধবীর সাথে কথা বলে জানতে পারে কিডন্যাপ হওয়ার আগে সোফিয়া প্রেগনেন্ট হয়েছিল। সোফিয়ার বয়ফ্রেন্ড বাচ্চার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে তাকে ধোকা দিয়ে চলে গিয়েছিল, তাই বাধ্য হয়ে সোফিয়া অ্যাবর্শন করায়। সোফিয়ার বান্ধবী জানায় সোফিয়া এমন একটা জায়গায় অ্যাবর্শন করিয়েছে যে জায়গাটা ওরা কেউই চিনত না। ওই জায়গায় যেতে হলে একজন ব্যক্তির সাথে ডিল করতে হয়। সেই ব্যক্তি চোখ বেঁধে অ্যাবর্শন করানোর জায়গায় নিয়ে যায়। সবকিছু শুনে সিদ্ধান্ত নেয় দুর্গা যে সে নিজেই প্রেগনেন্ট হওয়ার অভিনয় করে অ্যাবর্শন করাবে আর ওই জায়গায় যাবে। দুর্গার এই সিদ্ধান্তে কেউই সম্মতি দেয় না, কিন্তু দুর্গা সবার নিষেধ সত্ত্বেও সেখানে যাওয়ার প্রস্তুতি নেয়। দুর্গা তার ঘড়ির ভেতরে অজ্ঞান করার মেডিসিন লুকিয়ে নেয়। এরপর সোফিয়ার বান্ধবীর সাহায্যে ওই সোর্সের কাছে যায়, যারা অ্যাবর্শন করানোর জায়গায় নিয়ে যায়। দুর্গা ওদেরকে বুঝতে দেয় না যে সে অন্ধ।
ওই লোকগুলো দুর্গার চোখ বেঁধে নিয়ে একটা গাড়িতে করে নিয়ে যায়। প্ল্যান অনুযায়ী গৌতম গাড়িটিকে ফলো করতে থাকে। গৌতম গাড়িটির ছবি তুলতে তুলতে সেটার পেছনে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই একজন ট্রাফিক পুলিশ গৌতমকে আটকে দেয়। এর মাঝে মানিকান্টন থানায় গিয়ে ইন্সপেক্টরকে তাদের প্ল্যানের ব্যাপারে জানায়। এসব জানার পর ইন্সপেক্টর মানিকান্টনের ওপর অনেক রেগে যায়। মানিকান্টন ইন্সপেক্টরকে রিকোয়েস্ট করে যেন ফোর্স পাঠিয়ে দুর্গাকে হেল্প করে। অনেক রিকোয়েস্টের পর ইন্সপেক্টর ফোর্স পাঠাতে রাজি হয়। এদিকে গৌতম দুর্গাকে কল করে, কিন্তু দুর্গার সাথে তো সে কথা বলতে পারে না, কারণ ওই ব্যক্তি দুর্গার কাছ থেকে তার ফোনটা নিয়ে নিয়েছিল। এরপর গৌতম মানিকান্টনকে ফোন করে বিষয়টি জানালে মানিকান্টন ওই ট্রাফিক পুলিশের সাথে কথা বলে গৌতমকে সেখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করে দেয়। কিন্তু ততক্ষণে গাড়িটা অনেক দূরে চলে গেছে। গাড়িটা খুঁজে না পেয়ে গৌতম তার হোয়াটসঅ্যাপ গ্রুপের ওই গাড়ির ছবিটি পোস্ট করে এবং তার বন্ধুদের বলে কেউ যদি ওই গাড়িটি দেখে তাহলে যেন তাকে ইনফর্ম করে। এইদিকে ওই ব্যক্তি দুর্গাকে নিয়ে জায়গা মতো পৌঁছে যায়। ওরা দুর্গার চোখের বাঁধন খুলে দেয়, কিন্তু দুর্গা অন্ধ হওয়াতে এগুতেও পারছিল না, তাই সে পেট ব্যথার অভিনয় করে। এখন একজন মহিলা দুর্গাকে ধরে নিয়ে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছে দেয়। কিছু সময় পর সেখানে জেমস চলে আসে। দুর্গাকে দেখে জেমস একটু অবাকই হয়। দুর্গা জেমসকে বলে তার সব খেলা শেষ, বাইরে পুলিশ তাকে ধরার জন্য অপেক্ষা করছে, সে আর কিছুই করতে পারবে না। কারণ জেমস বাইরে গিয়ে চেক করে দেখে বাইরে কোনো পুলিশ নেই। এরপর জেমস এসে দুর্গার উপর অ্যাটাক করে এবং দুর্গাকে মারধর করতে শুরু করে। অন্যদিকে ওই ইন্সপেক্টর মানিকান্টনকে নিয়ে একজন মন্ত্রীর বাড়িতে সিকিউরিটি দিতে গিয়েছিল। মানিকান্টন তাকে বোঝানোর চেষ্টা করে যে দুর্গাকে হেল্প করাটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু ইন্সপেক্টর তার কোনো কথাই শোনে না। তখন মানিকান্টন ইন্সপেক্টরের উপর রেগে যায় এবং তার সাথেই দুর্ব্যবহার করে সেখান থেকে চলে যায় দুর্গাকে উদ্ধার করার জন্য। এর মাঝে গৌতমের এক বন্ধু ফোন করে জানায় সে ওই গাড়িটিকে একটি রোড দিয়ে যেতে দেখেছে। গৌতম সেই অ্যাড্রেস অনুযায়ী সেখানে পৌঁছে যায়। এদিকে জেমস দুর্গাকে আহত করে রেপ করার চেষ্টা করছিল। ওই সময় দুর্গা তার ঘড়ির ভেতর থেকে ওই মেডিসিনটা বের করে জেমসের গলায় পুশ করে। তখনই গৌতম তার বন্ধুদের নিয়ে উপস্থিত হয়। ওরা দুর্গাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। আর জেমস ধরা পড়ার পর খবর পেয়ে পুলিশের আইজি এসে তাকে জিজ্ঞাসাবাদ করে। তখন জেমস বারবার ন্যান্সি নামটা নিচ্ছিল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ন্যান্সি আসলে জেমসের ওয়াইফ ছিল। জেমস একজন গাইনোকোলজিস্ট হওয়ায় সচরাচর তাদের মেয়েদের বডির প্রাইভেট পার্টস দেখতে হতো। এসবের কারণে অনীহা চলে এসেছিল জেমসের, যার প্রভাব পড়ছিল তাদের দাম্পত্য জীবনে। ন্যান্সি বাচ্চা নিতে চাচ্ছিল, কিন্তু জেমসের অনীহার কারণে সেটা হচ্ছিল না। জেমস অতিরিক্ত সন্দেহপ্রবণ হওয়ায় নিজের বাড়িতেই সিসি ক্যামেরা লাগায়। একদিন অফিসে বসে জেমস দেখে ন্যান্সি সেজে গুজে কোথাও যাচ্ছে। এইটা দেখে জেমস ওই মুহূর্তে বাড়িতে ফিরে আসে। এরপর ন্যান্সি বাড়িতে ফিরলে জেমস তাকে বলে তার ধারণা ন্যান্সি অন্য কোনো পুরুষের সাথে বাইরে গিয়েছিল। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ন্যান্সি বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জেমস তখন রেগে গিয়ে ন্যান্সিকে জোরে একটা ধাক্কা দেয়। এতে দেয়ালে থাকে একটা লোহাতে ন্যান্সির মাথায় আঘাত লাগে। সাথে সাথে ন্যান্সি লুটিয়ে পড়ে। ন্যান্সি মেঝেতে ছটফট করতে দেখে জেমসের মনে বিকৃত যৌনতা জেগে ওঠে। এটা মূলত তার একটি মানসিক রোগ। কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে তার মধ্যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট জাগে। কিছুক্ষণের মধ্যেই ন্যান্সি মারা যায়। ন্যান্সি দেখতে একদম দুর্গার মতো ছিল, তাই ওই দিন দুর্গাকে দেখার পর থেকেই জেমস তার পিছু নিতে শুরু করে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। গৌতম দুর্গাকে নিয়ে সে আশ্রমে যায়। অন্যদিকে জেমস লকআপের ভেতর নিজের মাথায় আঘাত করে জ্ঞান হারানোর নাটক করে। তাকে দেখার জন্য তালা খুলে একজন পুলিশ ভেতরে ঢুকলে জেমস তার উপর আক্রমণ করে। এক পর্যায়ে জেমস মানিকান্টনকে হত্যা করে জেল থেকে পালিয়ে যায়। দুর্গা আর গৌতম একই সাথে ওই আশ্রমে থাকতে শুরু করেছে। দুর্গা গৌতমকে আদির মতো নিজের ছোট ভাই ভেবে তাকে আশ্রমে নিয়ে যায়। রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন জেমস সেখানে যায়। গৌতম জেমসকে বাধা দিলে সে গৌতমকে অনেক মারধর করে। তখন দুর্গা পুলিশকে ফোন করতে চায়, কিন্তু সে তার ফোনটিও খুঁজে পাচ্ছিল না। ল্যান্ডলাইনে কল করতে গেলে দেখে ল্যান্ডলাইনের তার কেটে দেওয়া হয়েছে। তখন সে বুদ্ধি খাটিয়ে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট করে বিদ্যুৎ বন্ধ করে দেয়, যাতে অন্ধকারে জেমস কিছু দেখতে না পারে। এরপর জেমসের আওয়াজ ফলো করে দুর্গা জেমসের কাছে গিয়ে তার গায়ে পেট্রোল ছিটিয়ে দেয়। এরপর জেমসের গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই সময় জেমস দুর্গাকে ধরার চেষ্টা করলে পেছন থেকে গৌতম এসে জেমসের মাথায় আঘাত করে। এতে জেমস সেখানেই পড়ে যায়। অন্যদিকে পুলিশ জেমসের বাড়ি খুঁজে বের করে আর সেখানে যায়। বাড়ির ভেতরে ওরা একটি গোপন দরজার সন্ধান পায়, যেখানে কিডন্যাপ করা মেয়েদের লুকিয়ে রেখেছিল জেমস। পুলিশ ওই মেয়েগুলোকে উদ্ধার করে। এরপর আমরা দেখতে পাই দুর্গা এবং গৌতম আহত অবস্থায় রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে জেমস এসে ওদের উপর অ্যাটাক করে। জেমস গৌতমকে মারধর করে দুর্গার দিকে এগিয়ে যায়। ওই সময় দুর্গার হাতে ওই ডিভাইসটা ছিল। জেমস দুর্গার কাছে যেতেই ডিভাইসটা ভাইব্রেট করতে শুরু করে। তখন দুর্গা একটা ইট হাতে নেয় এবং জেমসের কাছে আসার সাথে সাথেই ইট দিয়ে জেমসের মাথায় আঘাত করে। আর ফাইনালি এই নরপিশাচটা মারা যায়। এরপর পুলিশ উদ্ধারকৃত মেয়েগুলোকে ট্রিটমেন্ট করার জন্য হসপিটালে পাঠিয়ে দেয়। কিছুদিন পর দুর্গার চোখের জন্য আবার একজন ডোনার পাওয়া যায়। অপারেশন করার পর
দুর্গা আবার স্বাভাবিক জীবন ফিরে পায়। এরপর আমরা দেখতে পাই পুলিশের পক্ষ থেকে মানিকান্তনের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ওই উদ্ধারকৃত মেয়েগুলোও আসে। ওরা দুর্গাকে ধন্যবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। সাথে ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো মুভি দেখতে দেখতে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন।